সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নাম হলো রাজীব আর আপনারা দেখছেন এশিয়ান ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ঝাড়গ্রামের পার্ট 2টা ছাড়া হয়নি বিকজ আমি ভুলে গেছিলাম। তোমরা সবাই জানো আমার ঝাড়গ্রাম পার্ট 2 ছাড়ার মেন কারণ হলো আমার খুব জোর পড়াশোনার চাপ ছিল, তার কারণে আমি ঝাড়গ্রাম পার্ট 2টা ছাড়তে পারিনি। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ঝাড়গ্রাম পার্ট 2 ভিডিও বানানোর পুরো চেষ্টা করব। যদি আপনারা আমার চ্যানেল প্রথম থাকেন তো প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল নোটিফিকেশন অল করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছাতে পারে। তো লেটস বিগিন। তো বন্ধুরা, বলতে না বলতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন বাঁকুড়ার একটা লেকের দিকে, মানে ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ডারে ছিলাম। তো এই লেকের মধ্যে একটা দাদা ছবি তুলছে। এখানে কিছু কিছু পর্যটকরা এরকম অমর ক্লেম কি যাই হোক এরকম একটা নৌকায় ভাড়া করা যায়, রেন্টে নেওয়া যায়। একটা রাউন্ড নেবে 100 টাকা পার পার্সন। কিন্তু আমার কাছে এটা খুবই বাজে জিনিস বা খুবই বেস্ট অফ মানি মনে হয়েছে। যদি আপনাদের মতো পর্যটকদের মনে হয় ভ্যালু ফর মানি, তো আপনারা এই লেকের মধ্যে একটা রাউন্ড নিতে পারেন, বাঁকুড়ার লেকের মধ্যে। গভীর জঙ্গল, একদম গভীর জঙ্গল, একটা জনপ্রাণী নেই, কিচ্ছু নেই, শুধু দুদিকে মানে জঙ্গল, মাইলের পর মাইল। এখানে নাকি মাঝে মাঝে হাতি বেরিয়ে পড়ে। আস্তে আস্তে ধরে রাখো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কিন্তু একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ, একটু ভয় ভয় লাগছে। এত গভীর জঙ্গল তো কোনদিন দেখিনি সাধারণত। আমার তো ভীষণ ভয় ভয় লাগছে। ব্যাক করবে, ব্যাক করবে। দেখো, the next day. গুড মর্নিং সবাইকে। আজকে একটা আমরা সেকেন্ড দিনে আমরা এসে গেছি। সকালের একটা ছবি নিচ্ছি আমরা, এত সুন্দর লাগছে, কুয়াশা চারিদিকে, ফ্রেশ একটা সকাল, যেটা শহরে খুব কম দেখা যায়। দেখুন আমার গাড়িটা আছে, বাট গাড়িটার মধ্যে যদি দেখেন ভালো করে, যাই না ক্যামেরায় দেখানো যাবে কিনা, একদম শিশিরে পুরো ভিজে গেছে গাড়িটা, বুঝতে পারছেন কি? দেখুন মানে কতটা শিশির পড়েছে এখানে, স্ট্রেঞ্জ। দেখুন পুরো ভিজে, একদম বৃষ্টির মতন জলে ভিজে গেছে গাড়িটা। দেখুন ঘাসে ঘাসে একদম ভর্তি শিশির। পার্ক আছে এখানে, একটা সুন্দর পার্কের মধ্যে শিশির পড়ে আছে। সো বিউটিফুল প্লেস, সকলটা একটু অনবদ্য লাগছে।
ঢোকার আগে আমাকে জুতো খুলে ঢুকতে হয়, এটাই তো মন্দিরে একটা নিয়ম হয়। আমি এখন মন্দিরের দিকে ঢুকছি, দেখতে পাচ্ছেন মন্দির, এই যে একটা যজ্ঞকুণ্ডু, আর এখানে তো এটা ছিল বন্ধুরা যজ্ঞকুণ্ডু। আর এখন আমরা মা সাবিত্রী মন্দিরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতেছেন, এই যে মা সাবিত্রীর প্রতিমাটি, এই যে দেখুন ব্যাস। আর এই যে প্রাচীরগুলো পা দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন সাবিত্রী মন্দির বেশ পুরনো। কথিত আছে যে কোনো এক রাজা সাবিত্রী ভক্ত ছিলেন, মাতা সাবিত্রী, তার অনুপ্রেরণায় এই মন্দিরটি বানানো হয়। এই মন্দিরটি আনুমানিক 400 বছর পুরনো, এটি নোটিশ বোর্ডে লেখা ছিল। দেখতে পাচ্ছেন এই সাবিত্রী মন্দিরের দুয়ারটা। দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলে উঠে গেছি, আর দেখুন আমার বাবা মারা এখানে ক্লাইম্বিং করছে, জঙ্গল দেখার চেষ্টা করছে। আর এখানে দেখুন সব গাড়িগুলো ভ্রমণ করে চলে যাচ্ছে। চলুন জঙ্গলটা দেখা যাক, একেবারে নির্জন জায়গায় জঙ্গলটা। এই যে আমার মাকে দেখুন কি করছে, হাই করো একটু। কেমন লাগছে মা? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা নির্জন জায়গা পিকনিক করা অনেকটা, এখানে যদি পিকনিক করা যেত না খুব ভালো হতো। জাস্ট দেখুন জঙ্গলটা আপনারা, পুরো মোর প্রকৃতি দেখুন, একটা খুব সুন্দর, অ্যামেজিং। এই জঙ্গলের পাশে একটা গ্রাম আছে না বাবা? ওইটা গ্রাম কি ওই বল, হ্যাঁ ওইটা ভেতরের দিকে একটা কিছু গ্রাম আছে। আর দেখুন লাল মাটির রাস্তা। হ্যাঁ, এখানে যারা বন্ধুরা এখানে ঘুরতে আসছেন তাদের জন্য আমি একটা কথাই বলে রাখি, এই জায়গাটি ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি মধ্যবর্তী অঞ্চলে থাকবে। এই জঙ্গলটি অবশ্যই ঘুরে আসবেন। আর যারা ট্রাভেল করবেন মোটামুটি 5 থেকে 3 দিন আপনারা ভালো করে ট্রাভেল করবেন এই জায়গাটি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms দূর আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির থেকে। এখন চিল্কিগড় না যাওয়াটাই ভালো, এখন অনেক ডিস্টেন্সটা হবে, অনেক ডিস্টেন্স ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কনক দুর্গা মন্দিরের দিকে কনক দুর্গাটা 400-500 বছর পুরনো হবে। আর এখানে গাড়ি পার্কিং কত বাবা? গাড়ি পার্ক হ্যাঁ, তো 40-50 রুপিস নেবেন কনক দুর্গা মন্দিরে যদি একটা কার পার্ক করে। দেখুন জাস্ট অ্যামেজিং। আর কনক দুর্গাতে যদি আপনারা স্টে করতে চান, এখানে কনক দুর্গা রিসর্টও আছে, একটা টয়লেটও আছে, আর এখানে আপনাদের ব্রেকফাস্ট করার জায়গা আছে। আর এখান থেকে ডালা কেনার জায়গা, যেখান থেকে আপনারা ডালা কিনে পুজোও দিতে পারেন।
বন্ধুরা গাড়িটা বা পার্ক করছে। আর এখানে একটি কথা বলছিলাম, এই যে চিল্কিগড় মন্দিরটি, এখানে যদি একটা কার পার্ক করেন তো 40 থেকে 50 রুপিস নেবে, আর বাইক পার্ক করলে তো 20 রুপিস, অ্যান্ড বাস পার্ক করলে আপনার 100 রুপিসের মতো খরচ পড়বে। আর এই দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের ডালা দেওয়ার জায়গা, এখান থেকে আপনারা মন্দিরের ডালাগুলো কিনে আপনারা এখানে পুজো দিতে পারবেন। আর এখানেই কিছু হোটেল অ্যান্ড ক্যান্টিনেন্ট আছে, যেখানে আপনারা সকালবেলার ব্রেকফাস্ট বা প্রাতরাশটা সারতে পারবেন। যাক, চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দিকে যাওয়া যায়। এই যে দেখুন সমস্ত গাড়ি পার্ক করেছে, এই যে বা মারছে। কেমন লাগছে পরিবেশটা? দারুণ। দারুণ দারুণ। We'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ডুলুং নদী, ছোট্ট একটা নদী, খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। অ্যাকচুয়ালি জলটা একটু কম, কিন্তু তাও মোটামুটি ঠিক আছে। বাবান খুব এনজয় করছে। এনজয় করছো তুমি? হ্যাঁ, এনজয়। ব্যস্ত ওই কলকাতার থাকা, পড়াশুনো এইসব থেকে অনেকটা পেরিয়ে তুমি কেমন এনজয় করছো? ভেরি নাইস। অনেকে চান করছে, ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দূরে সবাই চান করছে। জুম করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা বলতে না বলতে পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এই দেখতে পাচ্ছেন, এখানে যদি ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরতে যান বা এনটিআর চেক করতে যান বা একটু ঘুরতে যান এই ঝাড়গ্রাম রাজবাড়ি, তো আপনাকে ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশে, ঠিক বিসাইডে আপনি একটা ট্যুরিস্ট কমপ্লেক্স দেখতে পাবেন। দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এখানে আপনার একটি ভাড়া হলো 2000 টাকা করে, একটি রুমের ভাড়া, নর্মাল যদি একটা রুম বলেন। আমি ঝাড়গ্রাম রাজবাড়ি বলছি না, ঝাড়গ্রাম রাজবাড়ির পাশে একটা ট্যুরিস্ট কমপ্লেক্সের কথা বলছি। তো এটার দাম মোটামুটি 2000 পড়বে। আর এই দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রাজবাড়ির গেটটা সুন্দর লাগছে একেবারে। তো এখানে যদি ভাড়া বলা হয় এই রাজবাড়ি, তো 3500 থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমাদের কাছে খুব এক্সপেন্সিভ ব্যাপার। যদি আপনাদের কাছে এক্সপেন্সিভ না মনে হয় তো আপনি এখানে একটা রাত স্টে করতে পারেন এই ঐতিহাসিক স্থানে। 3500 আপনি নিচের সিম্পল ফ্লোরটা পাবেন। আর যদি আপনারা একটু উপরে যান, ওখানে আপনার 5 থেকে 10,000 টাকা মতো ভাড়া পড়তে চলেছে। ওপরে ঝাড়গ্রাম রাজবাড়ির যে ফ্লোরগুলো, ওটা একেবারে আপনার পুরোনো কাঠের চেয়ার টেবিল ওগুলো থাকবে। আর ওইসব ছাড়ুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর গার্ডেন, এর এখানে মেনটেন্স করে রেখেছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর জায়গা। আর এখানে একটা রুল করে দিয়েছে সরকাররা, যদি আপনারা এখানে ধরো ওখানে যাচ্ছেন চিপস খেতে খেতে বা লজেন্স খাচ্ছেন, এইগুলোর প্যাকেট বিভিন্ন ফেলবেন না, না হলে 100-200 টাকা ফাইন নিয়ে নেবে এই লোকেরা। ওইসব ফালতু কথা শুন। এই দেখতে পাচ্ছেন রাজবাড়িটা কি সুন্দর। আর এখানে বন্ধুরা কথিত আছে যে রাজবাড়িটি বানানোর সময় রাজা ধবলদেব এই বাড়িটি বানায়, বিকজ যখন ধবলদেব ঝাড়গ্রামে নিজের রাজত্ব আধিপত্য করতে পারেন, তখন সেই আনন্দে ঝাড়গ্রামে যখন রাজধানী প্রতিষ্ঠিত করে, তো তখন রাজা ধবলদেব এই রাজবাড়িটি নির্মাণ করে। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটি
এই যে গেটটা দেখতে পাচ্ছেন, সুন্দর যাকে বলে রাজবাড়িটাকে। তখনকার সময় এরকম ভালো ভালো রাজবাড়ি তৈরি হতো, তখনকার সময় ল্যাভিশ টাইপের বাড়িগুলো। একটু মুসলিম কারুকার্য আছে, একটু বাঙালি কারুকার্য আছে, একটু ইন্দো গ্রিকের কারুকার্য আছে এর মধ্যে। অনেক দিন আগে এটি অনেক পুরো ভেঙে গেছিলো একেবারে, তো তারপর সরকারের এসে এটিকে রিপেয়ার করে একটা টুরিস্ট কমপ্লেক্স বানিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে কোনো সেনাবাহিনীরা থাকতো আগে, এই জায়গাটাকে আবার রিপেয়ার করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে জায়গাটা, দেখতে পাচ্ছেন এখানে এইগুলোকে বের করে এখন রিপেয়ার করা হচ্ছে। একটু ভাঙাচোরা আছে জায়গাটা, ব্রিক্সগুলো ভেঙে আছে, ব্রিক্সগুলোকে রিপেয়ার করা হচ্ছে। বন্ধুরা, রাজবাড়ি ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখন তো রিসর্টে চলে এসেছি, মানে একটা হোটেলে চলে এসেছি। কেমন লাগছে পরিবেশে, এরকম পরিবেশে খেতে? বলার নেই, কেন? উপায় নেই তাই খাবো। হ্যাঁ, উপায় নেই তাই খাবো। এই যে মাকে দেখো, একেবারে কিউট লাগছে। ভালোই জায়গা তো খাচ্ছ তুমি, তোর একটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? আশা করি যদি ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইব করতে আপনার কোনোদিনও বার্গেনিং করবেন না, জাস্ট একটা বাটনই ক্লিক করতে হয়। এটা আমার পার্ট 2 ছাড়তে লেট হয়ে গেছে, আমি জানি অনেক বড় আমার ভুল হয়ে গেছে, আই এম সো সরি। পার্ট 1 যদি না দেখে থাকেন তো লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে দিলাম। ভিডিও কেমন লাগলো আপনি মতামত কমেন্টে জানাবেন। এই যে আমরা বাড়ি ফিরছি এখন। ওকে বন্ধুরা, গুড বাই, টাটা।